ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দুটো পরীক্ষা হয়ে গেছে। তোমরা দেখতে পেরেছো কোশ্চেনের মান কেমন ছিল, সেই অনুযায়ী তোমরা কাট অফ অনেকে প্রেডিকশন করে ফেলেছো, বুঝতে পারছো। তো এরপরে যে পদক্ষেপটা আমাদের নিতে হবে সেটা হলো ডেসক্রিপটিভ পার্টের জন্য আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। যারা ধরে নিচ্ছ যে তোমাদের কাট অফ তোমরা ক্লিয়ার করবে, তারা ডেসক্রিপটিভ পড়তে শুরু করো, কারণ ডেসক্রিপটিভটা কিন্তু অতটা ইজি নয়, খুবই টাফ। বিশেষ করে মিসলেনিয়াসের মেন্স কিন্তু খুবই ডিফিকাল্ট। জিএস পেপারটা নিয়ে আজকে আলোচনা করব। জিএস পেপারটা তোমাদের কিন্তু লিখতে হবে, সেটা বাংলা বা ইংরেজি দুটোতেই লিখতে পারো। আমি জিএস পেপারের কারেন্ট টপিক কিছু আলোচনা করব, তারপরে আমরা যে সকল স্ট্যাটিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো কারেন্ট টপিকের মধ্যে আজকে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে যে দেখো, বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তো বিআরআই জিনিসটা কি না, আমাদের প্রতিবেশী দেশ চীন, ওরা কি করেছে না, ওয়ান রোড ওয়ান বেল্ট ওয়ান রোড। আমাদের প্রতিবেশী দেশ চীন কি করেছে না, 2013 সালে ওয়ান বেল্ট ওয়ান রোড নামে একটা প্রকল্প চালু করে। সেই প্রকল্পেরই একটা অংশ হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। জিনিসটা কি এবং হঠাৎ করে কেন আজকে এই বিষয়টা বলছি তারপরে বলছি। দেখো, ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা চীন কি করলো না, 2013 সালে জিনিসটাকে নিয়ে এলো আমাদের সামনে। তারা বললো আমরা চাইছি কি না, ল্যান্ড অর্থাৎ আমাদের স্থলভাগ দিয়ে এবং ম্যারিটাইম অর্থাৎ জলভাগ দিয়ে, এই দুটো ভাবেই আমরা এশিয়াকে আফ্রিকা এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে যুক্ত করব। এটা আমাদের উদ্দেশ্য ছিল। এবার এটা করতে গিয়ে তারা তাদের আসল উদ্দেশ্য কিন্তু বলল। আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কতটা, কি রকম, কতটা ভালো, কতটা মন্দ। তো চীনের এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এইটার অ্যাকচুয়াল যে উদ্দেশ্য ছিল সেটা ছিল তাদের যে প্রভাব, তাদের যে ইনফ্লুয়েন্স, সেটাকে তারা অন্য দেশের উপরে খাটাতে চাইছিল। অপেক্ষাকৃত তুলনামূলকভাবে যে সকল দেশগুলো অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে ছিল, সেই সমস্ত দেশগুলোর উপরে তারা নিজের প্রভুত্ব স্থাপন করতে চাইছিল। এই জন্য তারা কি করলো, তারা ডেথ ট্র্যাপ ডিপ্লোম্যাসি নিল। অর্থাৎ তারা ধারের একটা কি করলো, ট্র্যাপ, একটা ফাঁদ পাতলো। অর্থাৎ যে সকল দেশগুলো, আমরা শ্রীলঙ্কা বা বাংলাদেশ, বা আফ্রিকার কোনো দেশের যদি কথা বলি, তো সেই দেশগুলো যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে, সেই সমস্ত দেশে তারা কি করলো, তারা লোন দিল সেই সমস্ত দেশকে, এবং একটা চড়া সুদে তারা সেই লোনটাকে রিপে করতে বললো, যেটা সেই দেশ কখনোই পারতো না। তার পরিবর্তে কি করতো না, চীন নিজের সামরিক শক্তিকে, নিজের ব্যবসা বাণিজ্যকে সেই দেশে স্থাপন করত। এটা ছিল তাদের প্রধান কিন্তু উদ্দেশ্য। যদিও তারা বলছে যে আমাদের কানেক্টিভিটি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করাটাই হচ্ছে আমাদের এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কাজ, কিন্তু আসলে সেটা ছিল না। আচ্ছা, এরপর আমরা এই খবরটা কেন আজকে হঠাৎ করে নিয়ে এলাম, এর কারণ হচ্ছে আমাদের অপর একটা প্রতিবেশী দেশ নেপাল। ঠিক আছে, তো আমরা দেখছি যে আমাদের প্রতিবেশী দেশগুলোতে একটা কিন্তু অস্থির অবস্থা প্রতিটা কম বেশি প্রতিটা প্রতিবেশী দেশেই হচ্ছে। তো আমরা সেসবগুলো নিয়ে পরে আবার ভিডিওতে আলোচনা করব। তো এখন যেটা আমাদের প্রতিবেশী দেশ নেপাল কি করলো না, নেপাল এই রিসেন্টলি সাম্প্রতিককালে এই চীনের যে
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটাতে স্বাক্ষর করলো। এর ফলে ভারতের কিন্তু কপালে ভাঁজ দেখা দিল, কারণ নেপাল হচ্ছে, নেপালের সঙ্গে আমরা আমাদের যে ল্যান্ড বর্ডার সেটা আমরা শেয়ার করি। ফলে চীন, যাদেরকে আমরা মোটামুটি ভাবে শত্রু ধরেই নিয়েছি, তো সেই শত্রু দেশ যখন আমাদের একটা সো কল্ড মিত্র দেশের সঙ্গে একটা ইনিশিয়েটিভ গ্রহণ করছে, তখন আমাদের যে ল্যান্ড সিকিউরিটি থ্রেট, নিরাপত্তার যে নিরাপত্তাহীনতায় যে আমাদের ভোগা, সেটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি। কারণ আমরা ল্যান্ড শেয়ার করি, আমরা অনেকটা প্রায় 1700 কিমি ল্যান্ড আমরা শেয়ার করি নেপালের সঙ্গে। এর ফলে একটা সিকিউরিটি থ্রেট কিন্তু আমরা পাচ্ছি। ইতিমধ্যে নেপালের পোখরা এয়ারপোর্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চীন কিন্তু একটা এয়ারপোর্ট এই পোখরাতে কিন্তু নির্মাণ করে দিয়েছে। নেপাল কি না, ভারত নেপালের লার্জেস্ট ট্রেড পার্টনার। ব্যবসা কিন্তু নেপাল ভারতের সঙ্গে সব থেকে বেশি করে। কিন্তু যদি চীন নিজের প্রভুত্ব এই নেপালে স্থাপন করতে পারে, তাহলে হয়তো নেপাল আর আমাদের উপর ডিপেন্ড করবে না। সেক্ষেত্রে আমাদের ট্রেড অর্থাৎ ব্যবসায় তো ক্ষতি হবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু সিকিউরিটিও আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আর কি না, আমি চীনের আরেকটা তোমাদের কৌশল বলি, সেটা কি না, স্ট্রিং অফ পালস। অর্থাৎ একটা মুক্তোর মালায় যেরকম অনেকগুলো পালস মুক্ত থাকে, ঠিক তেমনই ভাবে চীন আমাদের ভারতকে এইভাবে একটা মুক্তোর মালার মতো করে ঘিরে ফেলতে চাইছে। অর্থাৎ ওই সমস্ত দেশে, ভারতের প্রতিবেশী দেশগুলোতে নিজের প্রভুত্ব স্থাপন করে কি চাইছে না, ভারতকে এইভাবে চারিদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। অর্থাৎ ভারতের সিকিউরিটির উপরে, ভারতের নিরাপত্তার উপরে আঘাত আনার চেষ্টা করছে। যদিও আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যথেষ্ট সক্ষম, আমাদের বাহিনী যথেষ্ট সক্ষম, তা আমি জানি চীনের এই পরিকল্পনা কখনোই সফল হবে না। তো এটাই আমাদের আজকে জিএস এর টপিক ছিল, যে চীনের বেল্ট এবং রোড ইনিশিয়েটিভ সম্পর্কে, এবং সাম্প্রতিককালে কেন এই ঘটনাটা আমাদের আবার খবরের শিরোনামে এলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।